মাটিতে জন্ম নেওয়া সবুজ পতঙ্গে আয়েশি ঢঙে গা এলিয়ে দিয়ে সৌন্দর্য ছড়াচ্ছে ময়ূর। অন্যদিকে কোলাহলেও ভালোবাসায় ছেদ পড়ছে না টিয়ার। প্রাণীকুলের এমন আপন মনে থাকার কায়দা মুগ্ধ নয়নে উপভোগ করছে হাজারো দর্শনার্থীরা। নানা জীববৈচিত্র্য আর প্রাকৃতিক পরিবেশ সমৃদ্ধ গাজীপুরের শ্রীপুরের সাফারি পার্কটি ঈদের ছুটিতে প্রাণ পেয়েছে অগণিত দর্শনার্থীদের পদচারণায়। বিশেষ দিনগুলোতে দর্শনার্থীদের সংখ্যা বেড়ে যায় কয়েক গুণ। বালক, জিরাফ, বাঘ, সিংহ, সিংহের মাও দেখছো? বাবা! প্রায় ৪,৯০৯ একর জমির উপর তৈরি করা হয়েছে গাজীপুর সাফারি পার্ক। সকাল থেকে বিকেল পর্যন্ত সাফারি পার্কে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পার্কের প্রধান ফটকে দেখা যায় টিকিটের অপেক্ষায় লাইনে দাঁড়িয়ে হাজারো দর্শনার্থী। পার্কে প্রবেশ মূল্য ৫০ টাকা, তবে ১২ বছর পর্যন্ত দর্শনার্থীদের প্রবেশ মূল্য ২০ টাকা এবং পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে শিক্ষার্থীদের জন্য টিকিটের মূল্য নেওয়া হয় ১০ টাকা। টিকিট মোটামুটি লাইন আছে, সময় লাগছে ১৫ মিনিট। আর ৬ বছরের নিচে বাচ্চাদের হলো টাকা ২০ টাকা, ৬ বছরের উপরে থেকে আপনার প্রবেশ হলো ৫০ টাকা। সাফারি পার্কের ভিতরে কোর সাফারিতে রয়েছে বাঘ, ভালুক, সিংহ, জেব্রা, জিরাফ সহ বিভিন্ন ধরনের প্রাণী। দর্শনার্থীদের নিয়ে প্রাণীদের বেষ্টনীর ভেতর ঘুরছে মিনি বাস। বাস স্বল্পতার কারণে কোর সাফারিতে ঢুকতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে অনেকে আবার বাঘ, সিংহ সহ হিংস্র প্রাণীদের দেখতে পারছেন না। যেটা হচ্ছে আমরা বাঘ ওরকম দেখতে পারিনি, সিংহ দেখছিলাম একটা, আর জিরাফ, তারপরে মানে খাবার দেখছিল, খাবার খাওয়া দেখেছি, কিন্তু বাঘটা দেখতে পারলাম না। বাঘটা অনেক দূরে ছিল, এটাই মনটা খারাপ হলো, কিন্তু জায়গাটা অনেক সুন্দর, ভালো লাগছে। হ্যাঁ। অন্যদিকে সাফারি কিংডমে ৫০ থেকে ৬০ টাকার টিকিট কেটে উপভোগ করা যায় ম্যাকাও, টিয়া, ঘুঘু সহ বিভিন্ন বিদেশি পাখির খুনসুটি। তোলা যায় সেলফিও। আমাদের এক টিকেটে আপনারা 5টা ইভেন্ট দেখতে পারবেন। ব্রাজিলিয়ান ম্যাকাও পাখি, 34 কালার প্যারট পাখি, একুরিয়ামের মাছ, ময়ূর গ্যালারি, ধনেশ গ্যালারি, ব্ল্যাক সোয়ান, হোয়াইট সোয়ান, পেলিক্যান। এই হচ্ছে 5টা ইভেন্টের জন্য 100 টাকা। আবার 3টা ইভেন্ট দেখতে পারবেন, ম্যাকাও পাখি, প্যারট পাখি, একুরিয়াম। এই 3টা ইভেন্টের জন্য হচ্ছে 60 টাকা। ঈদ উপলক্ষে মোটামুটি ভালোই দর্শনার্থী আছে, মোটামুটি সবাই ভালোভাবে দেখতেছে, খুব ঈদ উদযাপন করতেছে। পার্কের ভেতরে দর্শনার্থীরা বিশেষ করে শিশুরা ঘুরে ঘুরে দেখছেন কুমির, হাতি, জলহস্তী, মদনটাক, উট পাখি, ইমু পাখি, বিভিন্ন ধরনের সাপ, ঈগল, ভুবনচিল ও রঙিন মাছ। এছাড়াও পার্কের ভেতরে শিশুদের জন্য রয়েছে শিশু পার্ক, রয়েছে 9D থিয়েটারও। এখানে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে প্রাণ ও প্রকৃতির সম্পর্কে তথ্যচিত্র দেখানো হয়। বাঘ দেখছি, হরিণ দেখছি, সিংহ দেখছি, ভাল্লুক দেখছি, জিরাফ দেখছি। দর্শনার্থীরা জানান সাফারি পার্কের ভেতরে বিশ্রাম নেয়ার ব্যবস্থা থাকলে বয়স্ক বা শিশুদের জন্য ভালো হতো। আবার কেউ কেউ বলছেন পার্কের প্রাণীর পরিমাণ আরো বৃদ্ধি করা উচিত। একটু রিল্যাক্সে বসার স্পেস, প্লাস হচ্ছে অনেক হাঁটাহাঁটি করে একটু পানির ব্যবস্থা, হালকা একটু নাস্তার ব্যবস্থা, ছোটো ছোটো একটু ফাঁকে ফাঁকে ক্যাফেটেরিয়া থাকা বা বসার জন্য ভালো কিছু বেঞ্চ থাকা, ছাতা থাকা, এগুলো না একেবারে প্রচুরভাবে দরকার, যেখানে খুব অল্প পরিমাণে আছে নোংরা পরিবেশটা। এখানে আসছিলাম যে দেখতে যে বাঘ, সিংহ, মানে আমাদের এক্সপেকটেশন ছিল যে এখানে বাঘ, পাখি, মানে মানুষের কথা অনুযায়ী যেরকম থাকে না যে অনেক ভালো কিছু আছে বা এরকম কিছু দেখলাম। আমার মনে হয় যে আগে এখানের পাখিগুলা যে মানে পাখি কমে গেছে, অনেক পাখি, পশু পাখি এখানে আরো মনে হয় যে সুন্দর করে পাখি আনা দরকার বা জায়গাগুলাকে সুন্দর করে রাখা উচিত। সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, প্রতিদিন প্রত্যাশার চাইতে কয়েক গুণ বেশি দর্শনার্থী আসছেন। জনবল এবং কোর সাফারির গাড়ি স্বল্পতার কারণে ঠিকমতো সেবা দেওয়া যাচ্ছে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ভবিষ্যতে গাড়ি বাড়ানোর ব্যবস্থা করা হবে। আসলে দর্শনার্থীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে আজকে সময় বাড়ার সাথে সাথে, বেলা বাড়ার সাথে সাথে দর্শনার্থীর সংখ্যাও অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা যা তৃতীয় দিনে যা আশা করেছিলাম তার চেয়ে কাঙ্ক্ষিত অনেক বেশি আসছে। আমরা আসলে কোর সাফারি, বিশেষ কোর সাফারির অংশতে আমরা 60টি গাড়ি আছে এবং দর্শনার্থীরা অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছে। আসলে আমাদের গাড়ির সংখ্যা যদি আমরা বৃদ্ধি করতে পারতাম
তাহলে দর্শনার্থীদের জন্য আরো ভালো হতো এবং তারা স্বাচ্ছন্দ্যে এই প্রাণীগুলা দেখতে পারতো এবং ভিজিট করতে পারতো। তাই আমরা কর্তৃপক্ষ, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং সরকারিভাবে আরো গাড়ির ব্যবস্থা করা হবে। আমরা ভবিষ্যতে যেন দর্শনার্থীদের দুর্ভোগ না হয় বা কষ্ট না হয় সেই ব্যবস্থা আমরা করব। আর অন্যান্য বিষয়গুলো আপনার সার্বিকভাবে অত্যন্ত পরিবেশ, আমাদের নিরাপত্তা অত্যন্ত ভালো আছে। এখানে কোনো অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। আশা করি আমরা শেষ পর্যন্ত ভালো রাখার চেষ্টা করব। বর্তমানে প্রধান ফটক সহ অনেক জায়গায় ঠিকাদার না থাকায় সেখানে দায়িত্ব পালন করছেন বন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা।